আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি আসলে মূলত এই জায়গায় আমাদের কই মাছের আপডেট দিতে ভিডিও করতেছি। গতকাল রাতে আমরা আমাদের কই মাছ ওজন করছিলাম, তো আলহামদুলিল্লাহ এখন বর্তমানে 20-21 কেজি আছে। তো এই ট্যাঙ্কে হয়েছে আপনার, না এই ট্যাঙ্ক না, এই ট্যাঙ্কে হয়েছিল 21 পিসে কেজি, আর এটা 20টা, ওটা ওই পাশেরটাও 20 টাকা কেজি। তো এই জায়গায় পাঙ্গাসের পানি থেকে কিছুটা ময়লা ড্রেন করতেছি। আর আমাদের পাঙ্গাস মাছ কেজিতে আছে মানে 3টায় 2 কেজি এরকম আর কি, একটু বেশি 2 কেজি, তো 700-800 গ্রাম এরকম আছে। আর ইনশাল্লাহ আমরা খুব দ্রুত কই মাছটা সেল করে দিব, কারণ কই মাছ কী করছে আপনার যখন 15টার নিচে আসতে গেলেই এর এফসিআর অনেক বেড়ে যায়। তো ওই কারণে আমরা ভাবতেছি হয়তো 15টা এরকম আসলেই কই মাছ ইনশাল্লাহ সেল করে দিব। আমাদের আর 30 বস্তা খাবার আছে, এই 30 বস্তা খাবার খাওয়ানোর পর আমরা কই মাছটা ছেড়ে দিব। তো দেখা যাক ইনশাল্লাহ কী হয়, জানাবো। আমাদের এখন পর্যন্ত এই 30 বস্তা খাবার খাওয়ালে প্রায় 4 টনের কাছাকাছি খাবার শেষ হয়ে যাবে। আর আমরা প্রতিদিন নিয়ম করে এই সকাল বিকাল দুপুরে রাতে এই ময়লা পানিটা ফেলাই, না হলে মানে এত পরিমাণ পানির অবস্থা বাজে হয়, নিচে এত পরিমাণ ময়লা জমে, এটা না ফেলালে হয়তো 2-3 দিনের মধ্যে মাছে বিভিন্ন রকমের রোগ জীবাণু ঢুকে যাবে। তো মানুষ মানে বায়োফ্লকে এটাই বুঝে না। অনেকে আমার সাথে অনেকজনের কথা হয়েছে, তো ওনারা একদম স্লো মানে নিচের যে ইটা করা হয়েছে, যে জায়গায় তারপরে বিছাইছে, তো ওই জায়গায় ওনারা আউটলেট রাখছে একদম সমান্তরাল, কোনো স্লোপ দেয় নাই। তো ওনাদের ময়লা নিষ্কাশন ব্যবস্থা ওইরকম মানে খুব একটা বের হয় না ময়লা। আমাদের এত পরিমাণ স্লোপ দেওয়ার পরে আমরা এই ময়লা ফেলায় কুল পাইতেছি না, কারণ প্রতিদিন দেখা যায় একটু একটা জায়গার মধ্যে যখন 50 কেজি 60 কেজি 70 কেজি খাবার যায়, ওই খাবারের তো একটা বর্জ্য আছে, মাছের যে বর্জ্যটা ওরা হজম হওয়ার পরে বের হয়, সেটা তো প্রতিদিন নিষ্কাশন করতে হবে, না হলে তো এই পানি ঠিক রাখা পসিবল না। আর যদি পুকুর হইতো মাটির সাথে মিশে যাইতো সেটা আলাদা ভিন্ন বিষয় ছিল, কিন্তু আমাদের তো আর ওইরকম না, নিচে যায় এটা জমা হয়ে থাকে। তো আমি মূলত ওই যে কই মাছের এটাই আপডেটটা দিতেই ভিডিওটা করা। তো আলহামদুলিল্লাহ আমাদের কই মাছ বর্তমানে 20 কেজি আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি কই মাছের একটা ফুটেজও আছে, ওটাও দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা 550 গ্রাম পানি চলো ভাই কোনো। তখন রাতের দেখে আর কি, আমি রাতে ফুল ভিডিওটা করি নাই, অন্ধকারের মধ্যে সব কিছু ভালোভাবে বোঝা যায় না। তো আজকে এই পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের হয়তো কন্টেন্ট ক্রিয়েটগুলো তো ভালো হয় না, ভিডিও আমরা যে বানাই আমরা তো প্রফেশনাল না, অনেক কিছুই ভুল ত্রুটি হয়, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর গতকালকে একজন আমাকে দেখলাম কমেন্টে লিখছে যে পাঙ্গাস মাছের খাবার যে আমরা দেই এটা নাকি হয় না দেওয়া, তো ফালতু টালতু অনেক কিছু লিখছে। তো এগুলো খুব দুঃখজনক। আমি খাবার কতটুকু জায়গা নিয়ে দিই বা কিভাবে দিই সেটা তো আমি ভালোই জানি, আর আমার মাছের গ্রোথও আলহামদুলিল্লাহ ভালো। তো উনি আন্তাজি কী পারপাসে এসব বললো উনিই ভালো জানে। তো সবাইকে অনুরোধ থাকবে যে না জেনে বুঝে কারো সম্পর্কে মন্তব্য করবেন না, কারণ এই ভিডিও দিয়ে আমরা 2 টাকা প্রফিটের জন্য না, জাস্ট এই বায়োফ্লকটা যেন বাংলাদেশ থেকে উঠা না যায় সেই জন্য ভিডিওগুলো দেওয়া। কিন্তু কিছু মানুষের জন্য তখন মনে হয় যে না আর এই ভিডিও করা বন্ধ করে দিই। আবার অনেকে আছে খুব সাপোর্টিভ, তারা প্রতিনিয়ত দেখতে চায়। তো এই সাপোর্টিভ মানুষগুলোর জন্যই মূলত এই ভিডিওগুলো করা। তো আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।